guys, welcome back to our channel Engineering Educators. Engineering in an engineered way. Before start, I'd like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. I am Pritam with you. Today I'll discuss West Bengal Municipality Service Commission Assistant Engineer 2018 question paper of Mechanical. যেহেতু তোমাদের অনেকেরই আগের আমাদের অনেক ভিডিওর রিকোয়েস্ট এসেছিল কমেন্টে যে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের ওপর একখানা ভিডিও বানাবার, তো আমরা বহুত পরিশ্রম করে সকলেই একখানা কোশ্চেন পেপার খুঁজে পেয়েছি, যেটা হলো 2008-এর মেকানিক্যাল কোশ্চেন পেপার ফর মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এটার ওপর আমরা বিভিন্ন পার্টে ভিডিওটা বানাবো। তো আজকে ফার্স্ট পার্ট, সো দেখা যাক। First question, the center of gravity of a semicircle lies at a distance of dash from its base of measure along the vertical radius. ফার্স্ট কোশ্চেন বলছে একটা সেমিসার্কেল যেটার সিজির ডিস্টেন্সটা ফ্রম ইটস বেস থেকে এর সিজির ডিস্টেন্সটা কত হবে। তো এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হবে 4r/3π। তো কীভাবে তোমরা এটা ক্যালকুলেট করবে, সিম্পলি তোমাদের একটা স্মল স্ট্রিপ ধরে নিতে হবে এই সেমিসার্কেলটার ভেতর। তো যে স্ট্রিপটার ডিস্টেন্স সাপোজ dx আর এর লেন্থটা হবে y, ধরে নিয়ে তোমাদের এটাকে ইন্টিগ্রেট করে এটা ক্যালকুলেট করতে হবে। এটা একটা লেন্দি প্রসেস, তাই এখানে করা পসিবল নয়। তো এটা করার পর আলটিমেটলি তোমরা অপশান বি 4r/3π পাবে কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। 2, মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন অফ বেস বি অ্যান্ড হাইট h অ্যাবাউট অ্যান axis passing through the CG and parallel to base is। তো এটার জন্য এটা বলেছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল যেটার সিজি দিয়ে, যেটা সিজিটাকে অ্যাকচুয়ালি সিজি দিয়ে এর অ্যাক্সিসটা পাস হবে, যেটা প্যারালাল টু বেস, এটা বেস হবে। বেসের ডিস্টেন্সটা বলে বেসটার লেন্থটা হচ্ছে বি অ্যান্ড হাইটটা বলে দিয়েছে এইচ। যদি সিজি দিয়ে অ্যাক্সিস পাস হয় তাহলে তোমরা জানো এটা BH³/36 হবে অ্যান্সার। আর যদি এটা বলা থাকতো বেস দিয়ে এর অ্যাক্সিসটা পাস হচ্ছে, তখন তোমাদের BH³/12 মানে অপশান সিটা কারেক্ট করতে হতো। কিন্তু এখানে এই কোশ্চেনের জন্য অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে BH³/36। এটাও তোমরা ইন্টিগ্রেশনের মাধ্যমেই তোমরা বার করতে পারবে, যেহেতু তোমরা জানো IXX সমান IXS ইজ ইকুয়ালস টু y² dx, এটা তোমরা জানো। তো এখান থেকেই তোমাদের ক্যালকুলেট ইটস ডিএ, এখান থেকেই তোমাদের ক্যালকুলেট করে এইটা বার করতে হবে। তো সিমিলারলি তো এটাও একটা লেন্দি প্রসেস, তো এটা আফটার ক্যালকুলেশন তোমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার পাবে। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। ইন এ স্ক্রু জ্যাক দ্য এফোর্ট রিকোয়ার্ড টু লিফট দ্য লোড ইজ গিভেন বাই, এফর্টটা যদি পি হয়, ডাব্লুটা বলে দিয়েছে লিফটের লোড, অ্যান্ড আলফাটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল, অ্যান্ড ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, মানে tan phi সমান মিউ। তো এটার কেসে অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে যে পি এফর্ট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু tan alpha প্লাস phi। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। The angular velocity in radian per second of a body rotating at n rpm is। তো এটা ভেরি সিম্পল কোশ্চেন। এর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা বার করতে বলেছে। ওমেগা সমান উইনো 2πn/60। এটা ক্যান্সেল আউট হলে এখানে 30 থাকবে, তো 2πn/30। সো দ্যাট ইজ অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার অ্যাজ ওয়েল, πn/30। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। 5, 1 horsepower is equal to। তো এটার জন্য আমাদের একখানা ফর্মুলা আমরা জানি, 1 horsepower which is equals to 746 ওয়াট। তো এখানে 746 ওয়াট সমান আবার আমরা জানি which is equals to 746 জুল। ওয়াট মানে আবার হচ্ছে জুল পার সেকেন্ড সমান 746 জুল সমান আবার আমরা জানি নিউটন মিটার পার সেকেন্ড। তো এখানে নিউটন আছে কিন্তু আমাদের কেজিতে চেয়েছে, কেজি মিটারে চেয়েছে। তো নিউটন থেকে জাস্ট জিটা মানে গ্র্যাভিটি 9.81 বাদ দিলেই আমরা কেজি পেয়ে যাব।
তো দেখা যাক, এটা সমান আবার লেখা যায় 746 ডিভাইড 9.81। এটা বাদ দিলে আমরা কেজি পেয়ে গেলাম, কিন্তু এখানে আবার মিনিট বলেছে। তো 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। সো 1/60 সো আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে আমরা অলমোস্ট একটা ভ্যালু পাবো, যেটা হচ্ছে 4562.69 কেজি মিটার পার মিনিট। এই ভ্যালুটা পাবো, হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 4500 কনসিডার করে নেবো। তো 4500 1 হর্স পাওয়ার সমান 4500, দ্যাট ইজ অপশান সি 4500 কেজি মিটার পার মিনিট কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, দ্য প্রোডাক্ট অফ ইয়ং মডিউলাস ই অ্যান্ড মুভমেন্ট অফ ইনার্সিয়া আই is known as flexural rigidity. Option C is the correct answer. Next question, the shaft revolving at n rpm transmit torque T in kg meter, the power developed is. So এখানে পাওয়ারের ফর্মুলা আমরা জানি, পাওয়ার P সমান টর্ক T ইন্টু ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এগেন এখান থেকে আমরা ওমেগার সমান আমরা লিখতে পারি টি ইন্টু 2πn। 2πnই লিখবো, কেননা এখানে 2πn মানে এটাকে মিনিটে রাখতে বলেছে, তাই আমরা 2πn লিখবো। তাহলে আমরা এই ইউনিটটা পেয়ে যাব কেজি মিটার পার মিনিট। তো এটাকেই আমাদের হর্স পাওয়ারে কনভার্ট করতে বলেছে। তো আগের কোশ্চেন থেকে আমরা জানি 1 কেজি মিটার পার মিনিট সমান 4500 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান 4500 কেজি মিটার পার মিনিট। সো এটা সমানই, এটাকে যদি আমরা টি ইন্টু 2πn ডিভাইড 4500 দিয়ে ডিভাইড করে দিই, তো এটাই আমরা হর্স পাওয়ারে পেয়ে যাব। তো এটা আলটিমেটলি 2 and 4500 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 2250। সো আলটিমেটলি অ্যান্সার আসবে পাই এন টি ডিভাইড 2250, দ্যাট মাচ অফ হর্স পাওয়ার। এটা কারেক্ট অ্যান্সার হবে, মানে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাই এন টি ডিভাইড 2250 হর্স পাওয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক 8, the strain energy stored in a solid circular shaft subjected to an shear stress Fs is. তো strain energy U is equals to we know half into, যদি shear force PS হয় তো PS into DL যদি ডিফরমেশন হয় ডেল। সো এটাকে আবার আমরা ম্যানিপুলেট করে ফর্মুলাটাকে লিখতে পারি হাফ ইন্টু পিএস এর জায়গায় আমরা লিখতে পারি এফএস ইন্টু এ, যেহেতু এফএসটা বলে দিয়েছে শিয়ার স্ট্রেস অ্যান্ড এটা হচ্ছে এরিয়া, ফোর্সের জায়গায় এটা আমরা লিখতে পারি। তো এটার সমান আবার ইন্টু ডেল। তো এখানে আবার আমরা কি করতে পারি, এখানে ডেল ডিভাইড এল করতে পারি, আর এখানে এ ইন্টু এল করে দিতে পারি, এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ডিএল বাই এলটাই সমান আবার হচ্ছে গামা মানে শিয়ার স্ট্রেন। তো আর এ ইন্টু এলটা হচ্ছে ভলিউম। তো আলটিমেটলি এটা হয়ে যাবে হাফ ইন্টু এফএস ইন্টু এটা হলো গামা ইন্টু ভলিউম ভি। তো আবার আমরা গামা সমান আবার আমরা জানি গামা সমান হচ্ছে এফএস মানে শিয়ার স্ট্রেস ডিভাইড সি, এফএস ডিভাইড সি, এটাই হচ্ছে আবার গামা। তো আলটিমেটলি এটা থেকে আমরা পাবো ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু এফএস স্কোয়ার ডিভাইড সি ইন্টু ভলিউম। তো এখান থেকে ইজিলি তোমরা বলতে পারো যে অপশান বি এফএস স্কোয়ার বাই 2c ইন্টু ভলিউম, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন দেখা যাক, দ্য স্প্রিং ইন ব্রেকস অ্যান্ড ক্লাচ আর ইউজ টু। স্প্রিংটা অ্যাকচুয়ালি ব্রেক আর ক্লাচে ইউজ করা হয় ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য। ব্রেকের কেসে তোমরা দেখতেই পাবে একটা এক্সটার্নাল প্যাডলার থাকে অনেক কেসে, হ্যান্ড ব্রেকের কথা আমি বলছি না, অন্য ব্রেকে এমনি নর্মাল ম্যানুয়াল ব্রেকের কেসে ওখানে একটা এক্সটার্নাল প্যাডলার থাকে যেটা অ্যাকচুয়ালি স্প্রিং দ্বারা কন্ট্রোল হয়।
ওই প্যাডেলার উপর প্রেশার ক্রিয়েট করে, মানে স্প্রিংটাই অ্যাকচুয়ালি তোমার ফোর্সটা অ্যাপ্লাই করে ব্রেকের ওপর। আর সিমিলারলি ক্লাচের কেসেও তোমার এঙ্গেজ বা ডিসএঙ্গেজ যেটা হয় সেটার জন্য স্প্রিংটা অ্যাপ্লাই করা হয়। যেমন তোমরা ক্লাচে হয়তো ডায়াফ্রাম দেখে থাকতে পারো, যেটা অ্যাকচুয়ালি স্প্রিংয়ের মতনই অপারেট করে ডায়াফ্রামটা, বা ভেতরে অনেক ইন্টারনাল স্প্রিংও থাকে যেটা ফোর্স এঙ্গেজ আর ডিসএঙ্গেজের জন্য কাজে লাগানো হয়। তো এখানে অ্যাপ্লাই দ্য ফোর্স এ, অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, দ্য থিন সিলিন্ডার সেল ইজ সাবজেক্টেড টু অ্যান ইন্টারনাল প্রেশার, দ্য রেশিও অফ লংগিটিউডিনাল স্ট্রেস টু হুপ স্ট্রেস ডেভেলপড ইন দ্য সেল। তো জাস্ট রেশিওটা বার করতে বলেছে থিন সিলিন্ডারে লংগিটিউডিনাল স্ট্রেস সিগমা এল বাই হুপ স্ট্রেস। তো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, PD ডিভাইড 2T, দ্যাট ইজ ফর লংগিটিউডিনাল, অ্যান্ড PD ডিভাইড 40 দ্যাট ইজ ফর হুপ স্ট্রেস। তো আলটিমেটলি এটা আসছে হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.50। অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক, the pool require of shear of a rivet in double shear per pitch length is। তো এটা ডবল শেয়ারের জন্য বলেছে রিভেটের কেসে, রিভেট জয়েন্টের কেসে। তো ফার্স্ট দেখা যাক, যদি এটা কোনো প্লেট হয়, তো এখানে রিভেট আছে, তো এটা আপার পোর্শন 1, মিডিল পোর্শন 2, দ্যাট ইজ দ্য প্লেট, অ্যান্ড লোয়ার পোর্শন ইজ 3। দেন এটা যদি রিভেট জয়েন্ট হয়, তো এটা শেয়ার অফ হবে এই মিডিল পোর্শনে, এগেন দিয়ে নিচের পোর্শনে এখানে রিভেট থাকবে। তো এখানে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই পি ফোর্সটা আমাদের বার করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মিডিল পোর্শনে স্ট্রেস কোনটায় সবথেকে বেশি জেনারেট হবে, স্ট্রেস সবথেকে বেশি জেনারেট হবে মিডিল পোর্শনে। তো এখানে ডবল শেয়ার হচ্ছে, তো এইখানে অ্যাকচুয়ালি আমরা জানি টাউ ম্যাক্সিমাম ইনডিউস যে টাউটা হয় অ্যাকর্ডিং টু ডিজাইন কন্ডিশন ইজ লেস দ্যান ইকুয়ালস টু এফএসটা পারমিসেবল স্ট্রেস বলে দিয়েছে। তো এখানে টাউ ম্যাক্সিমাম আমরা পুট করে পাবো পি ডিভাইড 2 ইন্টু এরিয়া যেটা থাকবে সেটা হলো π/4 ইন্টু ডি স্কোয়ার। সো এটা অ্যাকচুয়ালি লেস দ্যান ইকুয়ালস টু হবে তোমার এফএস। তো এখান থেকে আমরা আলটিমেটলি ভ্যালু অফ পিটা পেয়ে যাব লেস দ্যান ইকুয়ালস টু, তার মানে মিনিমাম যে ফোর্সটা আমাদের লাগবে সেইটা হলো পি ইজ ইকুয়ালস টু π/2 ডি স্কোয়ার ইন্টু এফএস। এটা কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে অপশান তো 11 জন্য π/2 ডি স্কোয়ার ইন্টু এফএস। সো অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে π/2 ডি স্কোয়ার ইন্টু এফএস। নেক্সট কোশ্চেন দেখা যাক 12, এ গ্লাস টিউব অফ স্মল ডায়ামিটার ডি ইজ ডিপড ইন এ ফ্লুইড, দেন হাইট অফ রাইজ অ্যান্ড ফল অফ দ্য টিউব। তো রাইজ অ্যান্ড ফলের আমরা ফর্মুলা জানি, এইচ ইজ ইকুয়ালস টু 2 সিগমাটা হচ্ছে সারফেস টেনশন ইন্টু কস থিটা ডিভাইড রো জি ইন্টু আর। তো রো জিটা সমান আমরা জানি যে ডাব্লিউ বা স্পেসিফিক ওয়েট যেটাকে বলা হয়, আর আরটার সমান আমরা লিখতে পারবো d/2 ডায়ামিটার ডিভাইড 2। তো এটাকে আলটিমেটলি লিখলে আমরা যেটা পাবো সেটা হলো অপশান সি, 4 সিগমা কস ফাই ডিভাইড WD। এটা হবে কারেক্ট অ্যান্সার অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 13, এ ফ্লুইড হ্যাভিং নো ভিসকোসিটি নোন অ্যাজ। তো আইডিয়াল ফ্লুইড এটা হবে কারেক্ট অ্যান্সার। তো আমি আমার আগের অনেক ভিডিওয়ে আমি বলেছি, যে এসএসসির ভিডিওগুলোতেও বলেছি এবং WBPSCর ভিডিওতেও এসেছিলো এই কোশ্চেনটা। আমি সেখানে বলেছি যে আইডিয়াল ফ্লুইড হতে গেলে একটা ফ্লুইডকে দুখানা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, যেটা ফার্স্ট হলো ভেলোসিটিটাকে 0 হতে হবে, আর সেকেন্ড হলো ফ্লুইডটাকে ইনকম্প্রেসেবল হতে হবে, তবেই সেটাকে আইডিয়াল ফ্লুইড বলা যায়। তো এখানে নো ভেলোসিটি মানে absolutely option B, ideal fluid is the correct answer. Next question, the definite area or space where some thermodynamic process takes place is known as।
সেটাকে অ্যাকচুয়ালি সিস্টেম বলা হয়, থার্মোডাইনামিক সিস্টেম, যেখানে থার্মোডাইনামিক্স প্রসেসটা হয়। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। 15. Which of the following is an intensive property of a thermodynamic system? তো এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো, ইন মিনস ইনডিপেন্ডেন্ট অফ মাস, আর এক্সটেন্সিভ প্রপার্টি বলে ওর উল্টো মানে ডিপেন্ডেন্ট অফ মাস হবে। তো এখানে ইন মিনস ইন্টেন্সিভ মিনস ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এখানে অ্যাবসোলুটলি টেম্পারেচার ইজ এ প্রপার্টি অ্যাজ ইটস অ্যাবসোলুটলি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। সো এখানে অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে ফর 15. নেক্সট কোশ্চেন 16. ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিল উইথ, ফার্স্ট লটাকে আমরা কনজারভেশন অফ এনার্জি বলে থাকি, মানে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে ফর কোশ্চেন 16. যেহেতু ফার্স্ট লর ফর্মুলাটা আমরা দেখে নিতে পারি, যে ফার্স্ট ল ফর্মুলাটা বলছে সারফেস ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, যে নেট হিটটা ওটা নেট ওয়ার্কে কনভার্ট হবে। হ্যাঁ অবভিয়াসলি এখানে কিছু লসেস থাকবে, তো এখানে তোমরা একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি ট্রান্সফার হবে, কিন্তু এনার্জি টোটাল এনার্জিটা কনজার্ভ থাকবে। তো নেক্সট 17 দেখা যাক। দ্য এন্ট্রপি মে বি এক্সপ্রেস অ্যাজ এ ফাংশন অফ, এন্ট্রপিটাকে আমরা অ্যাকচুয়ালি 16-এ ইটস টেম্পারেচার, ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, অপশান বি। আইডিয়াল গ্যাসের কেসে তো তোমরা জানোই এটা অ্যাবসলিউটলি ফাংশন অফ টেম্পারেচার অনলি, অ্যান্ড অন্যান্য আদার দ্যান আইডিয়াল গ্যাস এটা ভলিউমেরও ফাংশন আকারে এটাকে এক্সপ্রেস করা যায়। সো টেম্পারেচার অ্যান্ড ভলিউম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কার্নট সাইকেল কনজিস্ট অফ, কার্নট সাইকেল অ্যাকচুয়ালি কীরকম হয় দেখে নেওয়া যাক, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। পিভি, এটা যদি একটা পিভি ডায়াগ্রামে হয়, তো এটা কনজিস্ট অফ 2 আইসোথার্মাল অ্যান্ড 2 অ্যাডিয়াবেটিক অ্যাকচুয়ালি। তো এটা হলো কার্নট সাইকেল, 2 আইসোথার্মাল অ্যান্ড 2 অ্যাডিয়াবেটিক প্রসেস। তো এখানে অপশান টু বি, অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে, 2 আইসোথার্মাল অ্যান্ড 2 অ্যাডিয়াবেটিক প্রসেস। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য এফিসিয়েন্সি অফ এ ডিজেল সাইকেল ইনক্রিজেস উইথ, এফিসিয়েন্সি এটাও আমি WBPSCরও 2017 কোশ্চেনে এসেছিলো, যেটা আমি বলেছিলাম যে এফিসিয়েন্সি অফ এ ডিজেল সাইকেল এটার ফর্মুলাটা থেকে আসবে, মানে 1 - 1/r হোল টু দি পাওয়ার গামা -1 ইন্টু রো টু দি পাওয়ার গামা -1 গামা ইন্টু রো -1। এটা অ্যাকচুয়ালি ডিজেল সাইকেল এফিসিয়েন্সি ফর্মুলা। এই রোটা হচ্ছে কাট অফ রেশিও, তো এই কাট অফ রেশিওটা যদি ইনক্রিজ করে, তো আমরা দেখবো যে এফিসিয়েন্সি অফ ডিজেল ইঞ্জিন এটা হচ্ছে ডিক্রিজ করবে, মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল এই দুটো। তো এখান থেকে ইনক্রিজের সঙ্গে এটা কাট অফ রেশিওটা ডিক্রিজ করলে তবেই এফিসিয়েন্সি। অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে ফর 19। তো এটা তোমরা কিভাবে বুঝবে, এখানে রোয়ের জায়গায় রিয়েল ভ্যালু পুট করে 1 2 3 4 এরমভাবে রিয়েল ভ্যালু পুট করে তোমরা এটা দেখতে পারো, ক্যালকুলেট করে দেখবে এটা ফুলফিল করছে। তো এখানে অপশান 1টা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার হবে ফর 19। নেক্সট কোশ্চেন 20. থিওরিক্যালি এ 4-stroke cycle engine should develop dash power as that of 2-stroke cycle. তো এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, হাফ ফর 20। তো তোমরা জানো 4 স্ট্রোকে চারখানা স্ট্রোক যদি কমপ্লিট হয়, মানে 2খানা সাইকেল কমপ্লিট হলে যার মধ্যে একখানা তোমরা পাওয়ার স্ট্রোক পাবে, কিন্তু যখন 2 স্ট্রোক সিলিন্ডার ইঞ্জিনের কেসে আমরা আসি, তখন 2খানা স্ট্রোক কমপ্লিট হলে, মানে একখানা সাইকেল কমপ্লিট হলে তোমরা একখানা পাওয়ার স্ট্রোক পাবে। তো তোমরা এখান থেকে সিম্পলি বুঝতে পারছো যে 2 স্ট্রোকে এটা হচ্ছে পাওয়ারটা ফর এ 4-stroke ইঞ্জিন শুড বি ডেভেলপড হাফ পাওয়ার অফ দ্যাট অফ 2-stroke ইঞ্জিন, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখা যাক। ইন এ 4-stroke সাইকেল পেট্রোল ইঞ্জিন দ্য ইনলেট ভালভ, এখানে অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে, ওপেন অ্যাট 20 ডিগ্রি বিফোর টপ ডেড সেন্টারে পৌঁছাবার 20 ডিগ্রি আগেই ভালভটা খোলা শুরু করে, অ্যান্ড ক্লোজ আফটার 40 ডিগ্রি আফটার বটম ডেড সেন্টারে 40 ডিগ্রি পরে এটা ক্লোজ হয়, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু অ্যাকচুয়ালি এটা 20 ডিগ্রিও নয়, 20 ডিগ্রির থেকেও কম, অ্যাকচুয়ালি এটা 8 ডিগ্রি হয়, 8 ডিগ্রি থেকেই এটা খোলা স্টার্ট হয়ে যায়। 8 ডিগ্রি, 20 ডিগ্রিটা অনেক বেশি হয়ে যায়, এখানে ওভারল্যাপিংটাও বেশি হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে অপশানে আর কোনো অপশান অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না, তার জন্য এখানে অপশান বিটাই কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 8 ডিগ্রি হবে, আর 40 ডিগ্রিটা কারেক্টই আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক।
22. If petrol is used in diesel engine by mistake, then তো পেট্রোলটা যদি আমরা ডিজেল ইঞ্জিনে ইউজ করি, পেট্রোলটা আমরা পেট্রোল ইঞ্জিনে ইউজ করি কারণ আর পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন রেশিওটা অনেক কম থাকে, কিন্তু যদি আমরা এটা ডিজেল ইঞ্জিনে ইউজ করি এটা হাই কম্প্রেশন হবে, তারপর পেট্রোলটা বার্ন করবে। তো তার জন্য কি হয়, আমরা জানি পেট্রোলটাকে যদি আমরা হাই টেম্পারেচারে বার্ন করি তো এটা অ্যাবনর্মাল কম্বাশন হবে, তো যার জন্য কি হবে, যার জন্যে হাই নকিং উইল অকার। সো এটা অ্যাকচুয়ালি দ্য মেন প্রবলেম। তো এখানে অপশান সিটা কারেক্ট অ্যান্সার হবে, হায়ার নকিং উইল বি। তো পেট্রোলে মনে রাখবে সবসময় হাই টেম্পারেচার পেট্রোল নকিং হয়, তো যার জন্য পেট্রোলটাকে আমরা কম টেম্পারেচার মানে এটার ফ্ল্যাশ পয়েন্ট টেম্পারেচারে এটা আমরা মান করি, এটাকে আমরা ফায়ার পয়েন্ট অবধি নিয়ে যাই না। তো ডিজেলে কেসে কী হয়, ডিজেলে আমরা এটাকে ফায়ার পয়েন্ট নিয়ে গিয়ে তারপর বার্ন করি, কেননা ডিজেলে ওটা হাই টেম্পারেচারে ওটা নকিং হয় না, এটাই নকিং হয়। তো এখানে অপশান সিটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক 23। এ কার্বুরেটর ইজ ইউজ টু সাপ্লাই, কার্বুরেটারকে অ্যাকচুয়ালি কার্বুরেটার অ্যাকচুয়ালি পেট্রোল ইঞ্জিনে ইউজ হয়, ডিজেল ইঞ্জিনে তো এটা ইউজ হয় না, কারণ ডিজেল ইঞ্জিনে সেখানে ইঞ্জেক্টার থাকে, ইঞ্জেক্টার দিয়ে আমরা ডিজেল সাপ্লাই করি। কিন্তু পেট্রোল ইঞ্জিনে আমরা কার্বুরেটারে আমরা ফার্স্টে পেট্রোল আর এয়ারের মিক্সচার বানাই, তারপর সেই মিক্সচারটাকে ইঞ্জিনে সাপ্লাই করি। তো এখানে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে, পেট্রোল অ্যান্ড এয়ার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট 24, হায়ার কম্প্রেশন রেশিও ক্রজেস। তো আমি যেমন আগেই বলেছি হায়ার কম্প্রেশন রেশিও থেকে টেম্পারেচারটা খুব ইনক্রিজ হয়, তো এই কম্প্রেশন রেশিও একটা লিমিট অবধি ঠিক আছে, তারপর এটা হলে এটা ডেটোনেশন বা নকিং শুরু হয়ে যেতে পারে। তো এখানে দেখো অপশানে আছে ইনক্রিজ ইন ডেটোনেশন, ইয়েস ইট ইজ এ কারেক্ট অপশান। প্রি ইগনিশন, হ্যাঁ, যদি বেশি আমরা কম্প্রেস করে দিই তো ওটা অটোমেটিক্যালি সেলফ ইগনিশন পয়েন্ট অবধি পৌঁছে যায়, তো ওটা প্রি ইগনিশন শুরু হয়ে যেতে পারে। তো এটাও আরেকটা কারণ। আবার প্রি ইগনিশনটাই অনেক সময় লেট টু নকিংয়ের পরিণত হয়ে যায়। তো আর অপশান সি দেখা যাক, অ্যান্ড অ্যাক্সেলারেট ইন রেট অফ কম্বাশন, অবভিয়াসলি এটা টেম্পারেচার ইনক্রিজ হলে অ্যাক্সেলারেট ইন রেট অফ কম্বাশনটা ইনক্রিজ হবে। তো এখানে দেখা যাচ্ছে অপশান ডি এনি অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার হবে ফর 24। তো 24-এ অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে ফাইনালি। তো 25, দ্য অপারেশন অফ ফোর্সিং অ্যাডিশন এয়ার আন্ডার প্রেশার ইন্টু দ্য ইঞ্জিন সিলিন্ডার ইজ নোন অ্যাজ। তো অ্যাকচুয়ালি অ্যাডিং এয়ার, যেখানে যখন আমাদের এয়ারটা ডেন্সিটিটা বেশি দরকার হয় তখন আমরা অ্যাকচুয়ালি সুপারচার্জার ইউজ করি। সুপারচার্জার ইজ নাথিং বাট এ কম্প্রেসার, ইটস আ রোটারি টাইপ কম্প্রেসার, যেটা কী করে এয়ারটাকে কম্প্রেস করে এর ডেন্সিটিটাকে ইনক্রিজ করে, আর কিছু নয়। তো এখানে অপশান এ সুপার চার্জিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফর টুডে, দ্য রেশিও অফ ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি টু এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ইজ নোন অ্যাজ, মানে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি টু এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশান ডি হবে। কেননা দেখো মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা জানি, মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে ব্রেক ওয়ার্ক পাওয়ার টু ইন্ডিকেটেড ওয়ার্ক পাওয়ার, এটাকেই মেকানিক্যাল এফিসিয়েন্সি বলে, এটা তো হবে না। দেন ওভারঅল তার আগে ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা আসা যাক। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ভলিউম টু সোয়েপ্ট ভলিউম, এটাকে বলা হয় ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, তো এটাও হবে না। ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইন্টু ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ইন্টু আদার কোনো এফিসিয়েন্সি থাকলে সেগুলো জাস্ট মাল্টিপ্লিকেশন হয়। তো এখানে ওভারঅল এফিসিয়েন্সিটাও হচ্ছে না, পড়ে রইল কি রিলেটিভ এফিসিয়েন্সি, তো রিলেটিভ এফিসিয়েন্সিটাই কারেক্ট অ্যান্সার হবে। তো কোশ্চেন 26-এর জন্য অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, অপশান ডি। তো আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট দিন আমি এই ভিডিওর এই কোশ্চেন পেপারে আরও কোশ্চেন কভার করব নেক্সট ভিডিওগুলোয়। তো তোমরা যদি আমার এই চ্যানেলের আরও অন্য টপিক রিলেটেড ভিডিও দেখতে চাও তো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, বা তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক আর টেলিগ্রাম পেজটা ফলো করার জন্য। লিঙ্কস আর গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। সো থ্যাংক ইউ।